হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাসির, ওয়েবসাইট ডিজাইনার অ্যান্ড এসইও এক্সপার্ট আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব যে একটা ওয়েবসাইটে আসলে কি, কি থাকে। আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার হতে যাচ্ছেন। ওয়েবসাইট ডিজাইনার হওয়ার আগে আপনাকে জানতে হবে যে একটা ওয়েবসাইটে আসলে কি, কি বেসিক জিনিস থাকে যে কমনলি সব ওয়েবসাইটে থাকতে হয়। ওভারঅল একটা স্ট্রাকচার আমরা একটু জানার ট্রাই করব। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট। যদি ওয়েবসাইটে আমি একটু দেখি তাহলে দেখতে পারবেন যে উপরের যে সেকশনটা, এই যে হোয়াইট কালারের সেকশনটা যেখানে পেজগুলা আছে, এই পেজগুলোর যে এগুলোকে বলা হয় মেনু, আর পুরো সেকশনটাকে বলা হয় হেডার। উপরের যে সেকশনটা এটাকে বলা হয় হেডার, আর হেডারে যেগুলো আছে পেজগুলো এটাকে বলা হয় মেনু। আর ওই দিকের বাম দিকেটা হচ্ছে এই যে এমডিনাসি ডিজিটাল, এটা হচ্ছে লোগো, অ্যান্ড এটা একটা কল টু অ্যাকশন বাটন। ওভারঅল এটা হচ্ছে বিষয়। দেন এরপরে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হিরো সেকশন। ফার্স্টে যে পেজটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হিরো সেকশন। এরপরে যা থাকে তা বডি, বডির ভিতরে থাকে। আচ্ছা, ওকে। তাহলে আমরা যদি শুরু থেকে একটু বোঝার চেষ্টা করি তাহলে একটা ওয়েবসাইটে তিনটা সেকশন থাকে। একটা হচ্ছে হেডার, বডি, ফুটার। হেডার হচ্ছে উপরের যে সেকশনটা, এটা হোয়াইট কালার যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডার। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি, অ্যান্ড একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফুটার। হেডার এবং ফুটার প্রতিটা পেজের জন্য একই হয়। এটা একটা তৈরি করে দেন প্রতিটা পেজের জন্য সেট করে দিতে হয়। হেডার অ্যান্ড ফুটার প্রতিটা পেজের জন্য একই হয়, এটার কোনো চেঞ্জ হয় না। কমনলি চেঞ্জ হয় না। অনেকে অ্যাডভান্স যারা তারা হয়তো চেঞ্জ অনেকে করে, যারা একটা ওয়েবসাইটের ভিতরে দুই তিনটা ওয়েবসাইট রাখে আসলে পোর্টফোলিও সেকশনের মতো। তো এটা আলাদা বিষয়। কমনলি একটা ওয়েবসাইটে তিনটে সেকশন থেকে হেডার, ফুটার অ্যান্ড বডি। উপরের জায়গাটা হচ্ছে হেডার হেডার অ্যান্ড একদম তো নিচে যে সেকশনটা হচ্ছে ফুটার, অ্যান্ড মাঝে যে কন্টেন্টগুলো রাখা আছে এটা হচ্ছে বডি। তো ওভারঅল একটা ওয়েবসাইট এই তিনটে সেকশনে থাকে। তারপরে আপনার এই হেডারে আপনার যে পেজগুলা, মেনুগুলা, এগুলো রাখতে হয়। অ্যান্ড বডিতে যত কন্টেন্ট আছে আপনার হোম পেজ, প্রতিটা পেজের বডিতে যত কন্টেন্ট আছে ওই বডিতে সকল প্রকার কন্টেন্ট আপনি রাখবেন। অ্যান্ড ফুটারে কমনলি ফুটারগুলো এমনই হয় যেখানে আপনার ওই যে প্রতিটা পেজের লিঙ্ক থাকবে, অ্যান্ড কন্ট্যাক্টাসের একটা সেকশন থাকবে, অ্যাবাউট আস সম্পর্কে কিছু কথাবার্তা থাকবে। এই কমনলি এমনই হয় ফুটার। আমরা যদি আরও কয়েকটা ওয়েবসাইটে যাই, ঠিক প্রতিটা পেজের মানে প্রতিটা ওয়েবসাইটে কমনলি এগুলোই থাকে। তো আপনি যদি একজন ওয়েবসাইট ডিজাইনার হতে চান তাহলে প্রথমে আপনাকে তিনটা সেকশন ইজিলি বুঝতে হবে যে কোনটাকে হেডার বলা হয়, কোনটাকে ফুটার বলা হয়, কোনটাকে বডি বলা হয়। হেডার আর ফুটার একটাই হয় পুরোটা ওয়েবসাইটের জন্য। হেডার ফুটার একবারে তৈরি করলে যথেষ্ট, এটা আর করতে হয় না। বাট প্রতিটা পেজের জন্য বডি সেকশনটা আলাদা আলাদা হয়। প্রতিটা পেজের জন্য ডিজাইন, বডি সেকশনের কন্টেন্ট সব কিছু ডিফারেন্ট হয়। এটা হচ্ছে বিষয়। তো এই ওয়েবসাইটটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার একটা সিএমএস, ওয়েবসাইট বিল্ড করার একটা সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনি থিম, প্লাগ ইন ইনস্টল করে এটার ভিতরে আপনি একটা ডোমেন কানেক্ট করে দেন একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেটা এরকম একটা ওয়েবসাইট দেখাবে। মানে ওয়েবসাইট তৈরি করার মতো, ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করার মতো অপশন ওয়ার্ডপ্রেসে থাকে। যার কারণে এটাকে একটা সিএমএস বলা হয়, যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে পরিচিত। ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আর কি। তারপরে স্কোয়ার স্পেস আছে, ওয়েব ফ্লো আছে, উইক্স আছে, আরও অনেক ওয়েবসাইট বিল্ডার আছে। তো কমনলি ওয়ার্ডপ্রেসটাই সবচেয়ে বেশি ইউজ করে মানুষ। তো এটা হচ্ছে ব্যাপার এই বিষয়। অ্যান্ড আপনার একটা ওয়েবসাইটে কমনলি কিছু পেজ থাকে, যেমন হোম পেজ তো অবশ্যই থাকবে, যেটা ফার্স্টে যেটা তাদের মানে
ইউজার আপনার ডোমেইন নেমের উপর ক্লিক করে ভিজিট করার পর যেটা দেখবে এটা হচ্ছে আহ, এই যে হোম পেজ। এখন যদি আপনি ডোমেইন নেম না চিনেন তাহলে ডোমেইন নেমটা কি আসলে? ডোমেইন নেমটা হচ্ছে এই যে এখানে যে নেমটা দেখতে পাচ্ছেন যে mdnacdigital.com, এই অ্যাড্রেসটাকে বলা হয়, ইউআরএলটাকে বলা হয় ডোমেইন নেম। তো একটা ওয়েবসাইটে কমনলি আপনার কিছু কমন পেজ থাকে, যেমন একটা হোম পেজ থাকে। এখন আমি হোম পেজ আছে, তারপর আপনার সার্ভিস সেকশন অথবা প্রোডাক্ট ই কমার্স প্রোডাক্ট পেজ, অথবা সার্ভিস ওয়েবসাইটের সার্ভিস পেজ, প্রোডাক্ট পেজ অথবা সার্ভিস পেজ, অথবা একটা ওয়েবসাইট সার্ভিস প্রোডাক্ট দুটো পেজে থাকতে পারে। অ্যান্ড অ্যাবাউট আস একটা পেজ থেকে, পোর্টফোলিও অ্যাবাউট আস একটা পেজ থেকে, অ্যান্ড কন্ট্যাক্ট আস একটা পেজ থেকে। কমনলি পেজগুলোই থাকে হোম, সার্ভিস, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। অ্যান্ড ব্লগ দিলেও দিতে পারে, না দিলেও না, ইচ্ছা, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। তো এ হচ্ছে ব্যাপার একটা ওয়েবসাইটে কমনলি এই বিষয়গুলো থাকে, হেডার, ফুটার, বডি। তো আজকে এই পর্যন্তই, আমরা অন্যদিন অন্য কিছু জানার ট্রাই করব। অ্যান্ড একটা ওয়েবসাইট কীভাবে বিল্ড করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত ওইটা দেখাবো, একটা নিশ টার্গেট করে। আমি মূলত একটা নিশের উপরে কাজ করে থাকি, আমি শুধু লোকাল বিজনেস ওয়েবসাইটগুলো মূলত ডিজাইন করে থাকি। অন্যান্য ওয়েবসাইটগুলো যে পারি না এমন না, অন্যান্য ওয়েবসাইটগুলো পারি, বাট আমার মূলত লোকাল বিজনেস ওয়েবসাইটে তৈরি করা হয়। তো আমি আপনাদেরকে মূলত লোকাল বিজনেস উপরে ওয়েবসাইট তৈরি করা অ্যান্ড এসইও স্ট্র্যাটেজি কীভাবে ফলো করে একটা ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে হয় ওইগুলা দেখাবো। অ্যান্ড ওয়েবসাইট ডিজাইনের একটা মূলত আমি ফ্রি কোর্স হয়তো বা আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারি আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। সো এটা হচ্ছে ব্যাপার। তো এটা আমার ফার্স্ট ভিডিও আসলে, এই কারণে হয়তো কথা গুলিয়ে ফেলতেছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। অ্যান্ড আমি আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো। একসময় যখন আমার ভিডিও তৈরি করাটা আমার মধ্যে কমনলি চলে আসবে, তখন আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় রোড ম্যাপ একদম সবাইকে আহ, শিখিয়ে দেবো। বলতে আমি এই প্লেলিস্ট তৈরি করে আপলোড করে দেবো, যার ইচ্ছা দেখবেন, যার ইচ্ছা শিখলেন, অতটুকুই। আর আমার মূলত কোনো গ্রুপ নাই। অ্যান্ড আমার ফেসবুক প্রোফাইলে যার হেল্প লাগে আপনি নক দিতে পারেন, আমার সময় হলে আমি আপনাকে হেল্প করার ট্রাই করবো, অতটুকুই। অ্যান্ড আমি কমনলি কিছু বিষয় জাস্ট আমি শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড এটা বেস্ট হবে যারা মূলত এসইও করে, লোকাল বিজনেস যারা এসিও করে তাদের জন্য। কারণ একটা লোকাল বিজনেসে ওয়েবসাইট স্ট্রাকচারটা কীরকম হতে হয় আমি ওভারঅল ওই ধারণাটাই বেশি দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড যারা ওয়েবসাইট ডিজাইন শিখতে চায় কীভাবে এসিও প্র্যাকটিস ফলো করে একটা ওয়েবসাইট এসিও ফ্রেন্ডলি করে তৈরি করতে হয়, ওই বিষয়গুলোই আমি আপনাদেরকে মূলত শেখাবো। এটা হচ্ছে বিষয়, ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।